এটি একটি 12 ভোল্ট 500 ওয়াটের কার ইনভার্টার। আজকে আমরা এটিকে ডিসঅ্যাসেম্বল করব এবং টেস্ট করে দেখব কেমন চলছে। এর অ্যালুমিনিয়াম কেসিংটি খুব সুন্দর এবং ছোট সাইজের মধ্যে কম্প্যাক্ট ডিজাইন। এর একদিকে রয়েছে ডিসি 12 ভোল্ট ইনের জন্য লাল এবং কালো কানেক্টর, পজিটিভ নেগেটিভ, এবং অপরদিকে রয়েছে একটি অন অফ সুইচ, মাঝে রয়েছে কুলিং ফ্যান, উল্টো দিকে রয়েছে এসি পোর্ট, মোবাইল চার্জিংয়ের জন্য ইউএসবি পোর্ট এবং ইন্ডিকেটর। এর সঙ্গে রয়েছে দুটি কানেক্টর কেবল, ক্রোকোডাইল কানেক্টর সম্ভবত, যথেষ্ট ভালো কোয়ালিটি। 4 স্কোয়ার mm এর কপার ওয়্যার ব্যবহার করা হয়েছে। এখন কানেক্টিং কেবলটি ইনভার্টারে অ্যাটাচ করে ব্যাটারির সাথে কানেকশন করে দেখি এটি ঠিক আছে কিনা। এর ওয়্যার কানেকশন কমপ্লিট। চলুন এবার ব্যাটারির সঙ্গে অ্যাটাচ করে দেখা যাক। যাক, এটি চালু হয়েছে এবং আমার সিলিং ফ্যানটিকে যথেষ্ট ভালোভাবেই টানতে পারছে। এবার ইনভার্টারটি ডিসঅ্যাসেম্বল করে দেখা যাক কি মসফেট ব্যবহৃত হয়েছে ভিতরে। এবার খুলে দেখা যাক কি আছে। অ্যালুমিনিয়ামের কেসিংটা সরানোর পর দেখা যাচ্ছে একটা বড় ফেরিট করে ট্রান্সফর্মার রয়েছে দিকটা, এবং এটা একটা পিডব্লিউএম সিগন্যাল কন্ট্রোল, সম্ভবত স্কোয়ার ওয়েভ। এদিকে মসফেট রয়েছে, এদিকেও মসফেট রয়েছে এবং একটা ছোট ফ্যান রয়েছে। খুব সুন্দর কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে 500 ওয়াট। আইসি নাম্বারগুলো দেখলে বোঝা যাবে এটি কী টাইপের। এটা বাকিটা খুলে নিচ্ছি, দেখি কি করা যায়। ক্যাবিনেট থেকে বের করে নিয়ে দেখা যাক এটি এসি আউটপুট।
এবং এটা ব্যাটারি ইন 12 ভোল্ট ইনের কানেকশন করা আছে, প্লাস মাইনাস। ফ্যানের পিনটাকে রিমুভ করে নিলাম। লুজ কানেকশন হয়ে আছে এখানটাতে। বেশি আর না খোলাই বেটার। এদিকে মসফেটের কানেকশনগুলো রয়েছে এবং মসফেটগুলোর প্রত্যেকটা কভার দেওয়া আছে, শর্ট সার্কিট যাতে না হয় চট করে। জুম করে মসফেট নাম্বারটি বোঝা যাচ্ছে, FHP730 এন চ্যানেলের মসফেট, এবং এর টার্মিনালগুলো ইনসুলেট করা রয়েছে, ব্যাক সাইডও ইনসুলেশন রয়েছে। ড্রাইভার আইসি রয়েছে KA7500, মডিফাইড সাইন ওয়েভ এর জন্য ব্যবহৃত হয়েছে। ব্যাক সাইডে সোল্ডারিংও খুব সুন্দর রয়েছে, পিসিবি কোয়ালিটি যথেষ্ট ভালো। ইউএসবি পোর্ট কানেকশন বোর্ডের মধ্যেই রয়েছে। একটি বাজার রয়েছে লো ভোল্টেজ বা ওভারলোডিংয়ের সিগন্যালিংয়ের জন্য, বিপ আওয়াজ যেটা আছে। আচ্ছা, আরেকটি কানেকশন রয়েছে, এটা সম্ভবত ফ্যান এবং অন অফ সুইচের। অপোজিট দিকে রয়েছে ডায়োড, নাম্বারটা বোঝা যাচ্ছে না। এবং একটি 12 ভোল্টের এক্সস্ট ফ্যান রয়েছে, সম্ভবত ভিতরে ঠান্ডা রাখার জন্য, মসফেটগুলো যাতে গরম না হয়। এছাড়া আর এক সাইডে 4টি মসফেট আছে, দেখি জুম করে নাম্বারটা দেখা যায় কিনা। ব্যাক সাইডে সোল্ডারিং খুব সুন্দর রয়েছে এবং এসি আউটপুট কানেকশন, বাজারে কানেকশন রয়েছে, বিপ আওয়াজ ওভারলোডিং এবং লো ভোল্টেজের জন্য। আর এক অপোজিট দিকেও KA7500 ড্রাইভার আইসি ব্যবহার করা হয়েছে, মডিফাইড, অর্থাৎ বোথ সাইডে মডিফাইড সাইন ওয়েভ। এবং এর মসফেটটি সম্ভবত FHP730 এবং উল্টো দিয়ে অপোজিট 80N06C এন চ্যানেল মসফেট। একটি ট্রিমার রয়েছে এবং একটি ক্যাপাসিটর, ইন্ডিকেটর লাইট, একটি ছোট ফ্যান রয়েছে সম্ভবত 12 ভোল্টের, রেটিংস বোঝা যাচ্ছে না। তবে পিসিবি কোয়ালিটি যথেষ্ট ভালো এবং মসফেটগুলো 8টা মসফেট রয়েছে, ডাবল চ্যানেল করা রয়েছে এবং একই সিগন্যাল আইসি ব্যবহার করেছে মডিফাইড সাইন ওয়েভের জন্য। থ্যাংক ইউ।